চোখ ধাঁধানো এই প্রতিচ্ছবি দেখে মনে হতেই পারে এই শিল্পকর্ম কোনো শিল্পীর খেয়ালি মনের ভাবনা। হরেক রকম রঙের ছটায় যা একেবারে জীবন্ত হয়ে উঠেছে, কিন্তু আসলে তা নয়। তুলির আঁচড় ভেবে ধোঁকা খেলেও এটা আসলে সুই সুতার নিখুঁত ফোর। আমাদের দেশে যা শুধু হাতের কাজ, চীনা নাগরিকদের কাছে তা শিল্পকর্ম। তাই এই শিল্পকে নিখুঁত করার যত চেষ্টা। সুঝো বা সু এমব্রয়ডারি। সুনিপুণ এই হস্তশিল্পের উৎপত্তি চীনের জিয়াংশু প্রদেশের সুঝো নগরীতে। বিশ্বের প্রাচীনতম সুই সুতার কাজের মধ্যে এটি অন্যতম। এই শিল্পকর্ম চীনা সূচি শিল্পের ধারক। এর ইতিহাস 2000 বছরের প্রাচীন। এই হস্তশিল্প চীনা লোকশিল্পের অনন্য এক ঐতিহ্য। সুঝো নগরী রেশম ও সিল্ক কাপড় উৎপাদনের জন্য প্রসিদ্ধ। চীনে মিং শাসনামলে সুঝো এমব্রয়ডারি এখনকার বাসিন্দাদের কাছে বেশ জনপ্রিয় ছিল। তখন এখনকার প্রায় প্রতিটি পরিবারই রেশমি কাপড়ের উপর এই এমব্রয়ডারি করত। রাজ পরিবারের পোশাকেও এই সূচিকর্মের চল ছিল। কিছু কিছু ক্ষেত্রে আদালত বা রাজকর্মচারীদের ইউনিফর্মেও এই সূচিকর্ম থাকত। 16শো শতাব্দীতে চিং শাসনামলে বাণিজ্যিকভাবে প্রসার ঘটে এই এমব্রয়ডারির। সেই সময়ে সুঝো শহরে 100টিরও বেশি এমব্রয়ডারির ওয়ার্কশপ এবং বাজার ছিল। পোশাক, বালিশ, ব্যাগ, পর্দা, কুশন, জুতা এবং অন্যান্য কাপড়েও ব্যাপকভাবে করা হতো সু এমব্রয়ডারি। 20 শতকের গোড়ার দিকে 1912 থেকে 1949 সালের মাঝে সুঝো এমব্রয়ডারি শিল্প কমে যেতে থাকে। 1949 সালের দিকে নতুন চীন প্রতিষ্ঠার পর সরকার সুঝো এমব্রয়ডারির প্রসারে এগিয়ে আসে। এ সময় সুঝো এমব্রয়ডারি ইনস্টিটিউট স্থাপন করা হয়। চীনের স্কুলগামী শিশু কিশোররাও এই সূচিকর্মের প্রশিক্ষণ নেয়। 2006 সালে সুঝো এমব্রয়ডারিকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজে অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। চীনে এই সূচি শিল্পের বর্তমান বাজার মূল্য প্রায় $200 মিলিয়ন।